আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে পাইসাফি একাডেমি এসএসসি এই নামে একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি নবম দশম শ্রেণীর গণিত রিলেটেড যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় আমি সলভ করে এখানে আপলোড করব। এবং তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের সকলের জন্য আমি সর্বাত্মকভাবে সকল ধরনের সহযোগিতা, পরীক্ষার প্রস্তুতির জন্য যত ধরনের প্রিপারেশন দরকার সবগুলোর জন্য আমি এখানে আলোচনা করব। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করব। এখানে আমি একদম পুরো বইয়ের যে অধ্যায় ভিত্তিক সলিউশন আছে প্রত্যেকটা সমাধান দিয়ে দিব, একদম সম্পূর্ণ বইয়ের সলিউশন। তারপর হচ্ছে একেবারে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য যত ধরনের যত টাইপের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সিকিউ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি সলভ করে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে আমি আপলোড করব। এবং তোমাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমি সর্বদা প্রস্তুত, এবং আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবে। তোমার বন্ধুদের সাথে, তোমার বেচমেটদের সাথে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি শেয়ার করে দেবে, যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এবং সেই সাথে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যেন আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন রয়েছে সেগুলো জানিয়ে আমাকে একটু কমেন্ট করে লিখে জানালে আমি আমার জায়গা থেকে তোমাদের চাহিদার ভিত্তিতে যেগুলো তোমাদের বেশি প্রয়োজন সেগুলো নিয়ে সবার আগে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো আজকের যে ক্লাসটি, এটি হচ্ছে বীজগাণিতিক রাশি নামে যে অধ্যায়টি রয়েছে, তৃতীয় অধ্যায়। সেই তৃতীয় অধ্যায়ে যে প্রথম অনুশীলনী 3.1 এটা আরম্ভ করতে যাচ্ছি। এবং এইখানে আজকে হচ্ছে পর্ব 2। পর্ব 1-এ আমরা আলোচনা করেছিলাম যে আমরা কোন পর্বে কোন কোন গণিত সলভ করব। মানে 3.1-এর তো বেশ কিছু অঙ্ক রয়েছে। তো এই অঙ্কগুলো বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক আছে। এখানে বর্গের সাহায্যে সূত্র নির্ণয়, সরল করো, মান নির্ণয়, এই যে বিভিন্ন টাইপের অনেকগুলো অঙ্ক রয়েছে। আমরা কোন অঙ্কগুলো কোন কোন পর্বে আমরা সলভ করব সেটা কিন্তু আমরা ওখানে দেখিয়েছিলাম। সেই সাথে এই তৃতীয় অধ্যায় সলভ করার ক্ষেত্রে বর্গের যত ধরনের সূত্র প্রয়োজন আমি কিন্তু প্রত্যেকটা সূত্র ওইখানে লিখে তারপর আলোচনা করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা 3.1 অনুশীলনীর যে ম্যাথ সলভ করার ব্যাপারটা এটা আরম্ভ করতে যাচ্ছি। এবং আমরা প্রথমে আজকে যে কাজগুলো করব এটার নাম হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো তোমাদের বইয়ে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবার জন্য যতগুলো ম্যাথ রয়েছে প্রত্যেকটা কিন্তু আমি এই জায়গায় লিখেছি, এবং প্রত্যেকটা ম্যাথই কিন্তু আমি সলভ করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের যে এই যে ক্লাসটা এটা হচ্ছে মূলত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে। এখানে ক থেকে বর্গীয় জ পর্যন্ত আমি অনেকগুলো ম্যাথ লিখে রেখেছি। প্রথমে আমি এই ক নাম্বার ম্যাথ সলভ করব, যেখানে 2a + 3b এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো সূত্র জানি যে a + b হোল স্কয়ার সমান হচ্ছে a² + 2ab + b স্কয়ার। ওই পাশে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এখন আমরা এটার কাজ করব। তো যখনই কোনো কিছুর বর্গ নির্ণয় করতে বলা হবে তখন কি করতে হবে? যে রাশিটাকে বর্গ নির্ণয় করতে বলা হবে আমরা সেই রাশিটাকে লিখব প্রথমে। যেমন এখানে হচ্ছে 2a + 3b, এটা লিখে আমরা তার উপর একটা স্কয়ার দিয়ে দিব, কারণ আমাদেরকে তো বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো যখনই বর্গ নির্ণয় করতে বলা হবে তখনই আমরা এই কাজটুকু করব, কি সবার আগে আমরা ওই রাশিটা লিখে স্কয়ার দিয়ে দিব। ওকে, এরপর আমরা এই সূত্র অনুযায়ী কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি এই পরবর্তী লাইনে এখানে লেখার চেষ্টা করছি। তোমরা একটু দেখবে যে আমি খুব সহজে কিন্তু তোমাদেরকে এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো সূত্রে কি আছে, a + b হোল স্কয়ার। আমরা ধরে নিব এই যে প্রথম পদটুকু এটা হচ্ছে আমাদের a, এবং এই যে দ্বিতীয় পদটুকু আছে 3b এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে b। তার মানে 2a এটাকে আমরা বিবেচনা করব a, এবং 3b এটাকে আমরা বিবেচনা করব b। আচ্ছা, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার। তাহলে আমাদের a কত? আমাদের a হচ্ছে 2a, এর উপর আমরা হোল স্কয়ার দেব, এই যে a স্কয়ার প্লাস সূত্রে একটা 2 ইনটু ab। আমাদের a হচ্ছে যে 2a, এই যে 2a ইনটু b হচ্ছে 3b। তাহলে 3b প্লাস আমাদের b 3b তার উপর একটা স্কয়ার দেব। তোমরা দেখো আমি কিন্তু এই সূত্রের মতো করে হুবহু এখানে লিখেছি। আমি এত ভেঙে ভেঙে কেন লিখছি এটা কিন্তু অনেকে তোমরা প্রশ্ন করতে পারো বা বিরক্ত হতে পারো যে স্যার এগুলো এত বিস্তারিত আকারে মানে লাইন বাই লাইন অক্ষর অক্ষর ধরে ধরে বোঝানোর প্রয়োজন নাই। কিন্তু আমি বোঝাচ্ছি কেন, কারণ আমি আমার একদম প্রথম একটা এসএসসি ম্যাথ গাইডলাইনে বলেছিলাম যে আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের স্টুডেন্ট যারা, তাদের জন্য। যারা শহরাঞ্চলে অবস্থান করছে তারা কিন্তু ভালো স্কুল পায়, তারপর স্কুলের বাইরে তারা বাসায় টিচার রেখে, ভালো হোম টিউটর রেখে তারা পড়াশোনা করতে পারে। তারপর বাইরে গিয়ে তারা বেঁচে পড়তে পারে, এবং বেঁচে পড়বার মতো এক একটা শহরে অনেক কোয়ালিটিফুল টিচার থাকে।
তখন কিন্তু তারা তাদের মন মতো যে টিচারটা ভালো লাগে সেই টিচারের কাছে কিন্তু তারা পড়াশোনা করতে পারে। কিন্তু যারা গ্রামে গ্রামে অবস্থান করছে, আমার প্রিয় ছোট ভাই বোন যারা গ্রামে পড়াশোনা করছে, তাদের অনেকের স্কুলে কিন্তু ভালো টিচার নেই। আবার এই স্কুলের বাহিরে তারা যে টিচারদের কাছে পড়াশোনা করবে, অনেকের কিন্তু ওই এলাকায় মানে ওই এলাকায় খুব ভালো টিচারের সংখ্যাও খুব বেশি না, যে দুই একজন টিচার একটু ভালো থাকেন, ওনারা অনেক বেশি ব্যস্ত থাকেন, অনেক স্টুডেন্ট ওনাদের কাছে পড়ে। আরেকটা বিষয় থাকে যে পড়তে পারলে অনেকের সামর্থ্য কুলিয়ে ওঠে না, অনেকের সেই সামর্থ্য থাকে না যে একদম গাড়ি ভাড়া দিয়ে প্রত্যেক দিন টিচারের কাছে গিয়ে সে পড়াশোনাটা করবে, এটা হয় না। সেই জন্য আমার ভিডিও তৈরি করার, আমার এই ডেডিকেশনের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ের স্টুডেন্ট যারা, মূলত তারা। আর শহরাঞ্চলের স্টুডেন্ট যারা আছে তারা তো দেখতেই পারবে, তারা তো উপকৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই কারণে কিন্তু আমি মূলত প্রত্যেকটা ম্যাথ এবং প্রত্যেকটা বিষয় খুব ভেঙে ভেঙে দেখিয়ে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তাহলে আমি এইখানে সূত্রটা প্রয়োগ করেছি, প্রথমটাকে আমরা মনে করেছি এ এবং দ্বিতীয় পদটুকুকে মনে করেছি বি। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এইখানে আরেকটু কাজ করব। কি কাজ করব দেখো, কোনো কিছুর উপর স্কয়ার মানে কি, এই যে a আমি যদি লিখি যে a এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে এই a দুইবার গুণ আকারে আছে a ইনটু a। অনেকে কিন্তু মনে করে এর উপরে স্কয়ার মানে হচ্ছে a প্লাস a। না ভাইয়া, a উপর স্কয়ার মানে কিন্তু a প্লাস a না। যারা 6, 7, 8 খুব ভালো করে পড়াশোনা করে না, কিন্তু নবম শ্রেণীতে উঠে গিয়েছে, তখন কিন্তু নবম শ্রেণীতে ওঠার পরে কিন্তু তারা এই বিষয়গুলো অনেকে বুঝতে পারে না। গ্রামে এমন অনেক স্টুডেন্ট আছে, আমি তাদেরকে অনেকেরই আমি ব্যক্তিগতভাবে জানি, তখন কিন্তু তারা এগুলো বুঝতে পারে না। তাহলে a প্লাস a এটা সমান কি হবে, এটা সমান হবে কিন্তু 2a। তার মানে দুইটা a যদি আমরা গুণ করি তাহলে সেটা হচ্ছে 2a, সরি দুইটা a যদি আমরা যোগ করি, দুইটা a যদি আমরা যোগ করি তাহলে সেটা হচ্ছে 2a। তার মানে আমরা কয়টা জিনিস যোগ করছি, সেই সংখ্যাটা, কয়টা সংখ্যা আমরা যোগ করছি সেই সংখ্যাটা চলকের আগে বসে, চলকের কোথায় বসে, আগে বসে, ঠিক আছে। আর কয়টা জিনিস আমরা গুণ করছি সেই সংখ্যাটা চলকের উপরে পাওয়ার আকারে বসে। এই ব্যাপারটা তোমরা প্রত্যেকেই খেয়াল রাখবে। গুণ আমরা যাই করি না কেন, যতগুলো জিনিস আমরা গুণ করছি সেটা পাওয়ার আকারে চলকের মাথায় বসে, চলকের উপরে বসে। আর কয়টা জিনিস আমরা যোগ করছি এটা কিন্তু সবসময় চলকের আগে সংখ্যা আকারে বসে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের পেচ লাগবে না। তাহলে 2a এর উপরে হচ্ছে হোল স্কয়ার, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে 2a এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2a ইনটু 2a, এই জিনিসটা দুইবার গুণ, কারণ আমি তো বললামই যে কোনো কিছুর উপর স্কয়ার মানে হচ্ছে এই জিনিসটা আসলে দুইবার গুণ, ঠিক আছে। এখন তাহলে আমরা এটাকে গুণ করে দিব। গুণটা করলে কি হবে, সহগের সাথে সবসময় সহগ গুণ করতে হয়, চলকের সাথে চলক গুণ করতে হয়। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হবে কত, 4, এর সাথে a গুণ করলে কি হবে, a স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে 2a এর উপরে যে হোল স্কয়ার, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে সেটা হবে কত, 4a, ওকে, প্লাস। এখন এইখানে খেয়াল করো তিনটা জিনিস কিন্তু একসাথে গুণ, এই 2a এবং প্লাস 3b। তাহলে এই তিনটা জিনিস আমরা একটু গুণ করে ফেলি। তিনটা জিনিস যদি গুণ করি, এই যে 2 এবং এইখানে 2 এবং এইখানে 3, এই যে তিনটা সংখ্যা এখানে আছে, এই তিনটা সংখ্যা আমরা গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এবং 3 4 এ 12, তাহলে এখানে হচ্ছে কত, 12। তারপরে a আছে, আর কোনো a এখানে নেই, তাহলে শুধু a লিখবো, এবং b আছে এখানে, b লিখে দিব, ওকে, প্লাস। এখন 3b হোল স্কয়ার, সেম 2a এর উপরে স্কয়ার ছিল, হোল স্কয়ার ছিল, তাহলে 3b এর উপরে হোল স্কয়ার মানে হচ্ছে এই জিনিসটা দুইবার গুণ। তার মানে কি, এটা হচ্ছে 3b ইনটু 3b। তাহলে 3 3 যদি আমরা গুণ করি, 3 3 এ 9, এবং bb গুণ করলে কি হবে, b স্কয়ার হবে। এটা হচ্ছে এই एग्जांपलेর সলিউশন। তাহলে 2a 3b হোল স্কয়ার, এটাকে আমরা সলিউশন করার পর যেই সবশেষ লাইনটা পাই এটা হচ্ছে 4a স্কয়ার। এই যে এখানে হবে, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল, 4a স্কয়ার। আমরা যখন গুণ করি 2a ইনটু 2a তখন কি হবে, 4a স্কয়ার। এই যে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার, এইটাই হচ্ছে এই যে রাশিটা এখানে দেওয়া হয়েছে ক নাম্বার एग्जांपले, ক নাম্বার ম্যাথে 2a 3b এর বর্গ, ঠিক আছে। আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। একদম প্রথম ম্যাথ যেহেতু, এই কারণে আমি বিস্তারিত লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। তাহলে এখানে x স্কয়ার প্লাস 2 ভাগ y স্কয়ার, এটাকে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এটা একটু চেহারাটা ভিন্ন, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো, 2 এর নিচে y স্কয়ার আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, আমি কি বলেছি আগের एग्जांपलটাতে, যখনই কোনো রাশিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হবে তখন আমরা সেই রাশিটা লিখে তার উপর একটা হোল স্কয়ার দিয়ে দিব। তাহলে আমাদের এক নাম্বার কাজ যেটা আমরা সেটাই করছি, এই যে x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই y স্কয়ার, এই সবটার উপর আমরা একটা স্কয়ার দেব। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ।
এখন আমরা এখানে সূত্রের প্রয়োগটা করব। সূত্রটাকে আমি এই পাশে আবার লিখে দিচ্ছি, a প্লাস বি এর উপরে হোল স্কয়ার সমান হচ্ছে কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই অনুযায়ী আমরা এখন এখানে কাজ করব। এখানে আমাদের a হচ্ছে x স্কয়ার এবং b হচ্ছে যে এই 2 ভাগ y স্কয়ার এই সবটা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে আগের एग्जांपलের মতো সলভ করে দিব। তাহলে আমাদের a হচ্ছে x স্কয়ার, তার উপরে আমাদেরকে আরেকটা স্কয়ার দিতে হবে, এই যে, কারণ আমাদের a হচ্ছে এই x স্কয়ার, স্কয়ার সহ এটা হচ্ছে আমাদের a, তাহলে আমাদেরকে তো a স্কয়ার করতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের a, তার উপর আবার স্কয়ার দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা একটু কাজ করি। প্লাস সূত্রের হচ্ছে 2, সবসময় কি লিখতে হবে প্লাস দিয়ে, সূত্রের 2 ইনটু a, আমাদের a কত x স্কয়ার, এই যে x, একটু ভালো করে লিখি, এই যে x তার উপরে স্কয়ার ইনটু হচ্ছে b, আমাদের b হচ্ছে কত 2 ভাগ y স্কয়ার, এই যে 2 ডিভাইডেড বাই y স্কয়ার, প্লাস এরপর কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো আমাদের b হচ্ছে যে 2 ডিভাইডেড বাই y স্কয়ার, তাহলে এই সবটার উপর আমাদেরকে আরেকটা স্কয়ার দিতে হবে। তাহলে সূত্রের যে প্রয়োগ এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা শুধু এটাকে একটু ভেঙে লিখলে কিন্তু आंसर চলে আসবে, ঠিক আছে। এখন আমরা একটু ভেঙে লিখব। তাহলে একটু খেয়াল করো, কোনো কিছুর উপর যদি স্কয়ার থাকে, এখানে কিন্তু x এর একটা পাওয়ার অলরেডি আছে, এখানে একটা পাওয়ার হচ্ছে কত, এই যে 2, তাহলে এই পাওয়ার 2 এর উপরে আবার আরেকটা পাওয়ার আছে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি সবসময় মনে রাখবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুইটা পাওয়ার গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুই পাওয়ার গুণ হয়। যেমন ধরো যদি এর উপরে পাওয়ার থাকে, এটা হচ্ছে a স্কয়ার, তার উপরে যদি আমি আবার আরেকটা পাওয়ার দিই, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই দুইটা পাওয়ার পরস্পর গুণ হয়ে যায়, তাহলে এর आंसर হবে 2 দুগুণে 4। যদি এর উপরে পাওয়ার থাকে 10 এবং তার উপরে যদি পাওয়ার থাকে আবার 12, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে দুইটা পাওয়ার গুণ হবে, তাহলে এর आंसरটা কি হবে, 10 আর 12 গুণ করলে হয়ে যাবে 120, তাহলে এর পাওয়ার হয়ে যাবে 120। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সব সময় গুণ হয়। তাহলে এখানে কি হবে, পাওয়ারের উপর পাওয়ার আছে x, তো x ই লিখবো, আর দুইটা পাওয়ার গুণ হয়ে এটা হয়ে যাবে কত, 4 প্লাস। দেখুন এখানে একটু খেয়াল করো তোমরা, যে 2x স্কয়ার এবং 2 ভাগ y স্কয়ার, এই তিনটা পদ একসাথে আমাদেরকে গুণ করতে হবে, তিনটা জিনিস, ঠিক আছে। তাহলে 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে, 4 হবে, x স্কয়ার আছে, এই যে x স্কয়ার হবে, ডিভাইডেড বাই এই যে নিচে y স্কয়ার আছে, এই যে y স্কয়ার, এটা এইভাবেই থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো প্লাস এই সবটার উপরে স্কয়ার, এই যে 2 ভাগ y স্কয়ার, এই জিনিসটার উপরে স্কয়ার মানে কি, এই স্কয়ারটা এখন এই 2 এর উপরেও আছে, আবার নিচের y স্কয়ারের উপরেও আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 এর উপরে একবার স্কয়ার আর একবার হচ্ছে y স্কয়ার, এটার উপরে আবার স্কয়ার। তাহলে কোনো কিছুর উপর স্কয়ার মানে তো ওই জিনিসটা দুইবার গুণ, তাহলে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত, 4 ডিভাইডেড বাই y স্কয়ারের উপর আবার স্কয়ার, মাত্রই তো বললাম কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুইটা পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 2 * 2, এটা হয়ে যাবে কত, y টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে 2 ভাগ y স্কয়ার, এটাকে যদি আমরা আবার স্কয়ার করি তাহলে তার आंसरটা হচ্ছে কত, 4 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4। এই যে সবশেষ লাইনটা আমরা পেয়েছি, এটাই কিন্তু এই एग्जांपलের সলিউশন। আমি আশা করছি এই एग्जांपलটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী एग्जांपले চলে যাচ্ছি, ঠিক আছে। তো একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবে, এবং আমি যখন ক্লাস নেই তখন তোমরা সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। অনেকে আছে মোবাইল হাতে নিয়ে শুয়ে শুয়ে ক্লাস দেখে, এতে করে কিন্তু তোমাদের কোনো উপকার আসবে না। তোমরা সবসময় একদম চেয়ার টেবিলে বসে খাতা কলম নিয়ে তারপর ক্লাস দেখবে, এবং যে एग्जांपल তোমরা যখন দেখছো তখন সাথে সাথে সেই एग्जांपलটা তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো বুঝতে পারবে। আর অঙ্ক কিন্তু শুধু দেখার বিষয় না, পড়ার বিষয় না, অঙ্ক হচ্ছে প্র্যাকটিস করার বিষয়, ঠিক আছে। তাহলে এখন আমরা পরবর্তী एग्जांपले চলে যাচ্ছি। এখানে আমি ঘ নাম্বারটা লিখে রেখেছি, গরুর গ যেটা ওটা কিন্তু আমি লিখিনি, কারণ কি ওটা তোমরা ওটা নিজেরা সলভ করবে। দেখো এখানে যে ক এবং খ এই দুটো সলভ করে দিয়েছি, এই যে গ আছে, এই গ এবং ঘ কিন্তু একই রকমের, তাহলে আমি ঘ করে দিচ্ছি, গ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমরা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করবে, এবং আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাবে যে তোমরা হোমওয়ার্ক করেছো কিনা। এই যে গ নাম্বার 4y - 5x, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, ওকে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেটাতে চলে যাচ্ছি। এই ঘ নাম্বার থেকে আমরা এখন এটা সলভ করব, যে 5x² - y এটার বর্গ নির্ণয় করা। তাহলে আমরা কি করব, শুরুতেই আমাদের তো সর্বপ্রথম একটা কাজ, এটা আমরা সব সময় করব, যে রাশিটার বর্গ নির্ণয় করতে বলা হবে সেই রাশিটা লিখে আমরা সেটার উপর একটা হোল স্কয়ার দিয়ে দিব, ওকে। তারপর আমরা এটার উপর সূত্র প্রয়োগ করব। দেখো এতক্ষণ পর্যন্ত যে আমি দুইটা एग्जांपल সলভ করেছি, ওই দুইটার মাঝখানে কিন্তু প্লাস ছিল, এখন এটা মাঝখানে হচ্ছে মাইনাস, তার মানে আমাদেরকে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, এখন আমি সেই মাইনাসের সূত্রটা এখানে একটু লিখে নিচ্ছি তোমাদের জন্য,
যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এটা হচ্ছে মাইনাসের সূত্র, যে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করি। আমাদের এখানে a হচ্ছে 5x স্কোয়ার এবং b হচ্ছে কত, y। ওকে, তাহলে a স্কোয়ার, আমাদের a কত, 5x স্কোয়ার। এই যে 5x স্কোয়ার, এর উপরে আমরা আরেকটা স্কোয়ার দেব, কারণ 5x স্কোয়ার এটা হচ্ছে আমাদের জন্য শুধুমাত্র a। তাহলে a লিখেছি, 5x স্কোয়ার হচ্ছে আমাদের a, তার উপর আরেকটা স্কোয়ার দিতে হবে, তাহলে হবে কিন্তু a স্কোয়ার। ঠিক আছে, এরপরে সূত্রের মাইনাস, কিন্তু এখন খেয়াল রাখতে হবে সূত্রের মাইনাস, মাইনাস দিয়ে তারপর 2 ইনটু a, আমাদের a কত, এই যে 5x স্কোয়ার, ইনটু হচ্ছে b, আমাদের b কত, শুধুমাত্র y, তারপর হচ্ছে প্লাস y স্কোয়ার, মানে এই y হচ্ছে আমাদের b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এই কাজটুকু করে ফেললাম। এখানে আমি আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম নেই। এখন আমরা এটাকে একটু স্কোয়ার ভেঙে কাজ করে দিব। দেখো 5x স্কোয়ার তার উপরে স্কোয়ার, আমি আগেই বলেছি কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওই জিনিসটা দুইবার গুণ। কয়বার গুণ, দুইবার গুণ। তাহলে 5x স্কোয়ার এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার ইনটু 5x স্কোয়ার সমান কত হবে, 5 5 25 হবে। এবং x স্কোয়ার এবং x স্কোয়ার আমরা গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কত, x টু দি পাওয়ার 4। কিভাবে, দেখো তোমরা 6 7 8 কিন্তু পড়েছো, যদি থাকে a স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে এটাকে গুণ করার নিয়ম কি, দুইটা ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা একটা ভিত্তি লিখব, আর যদি এরা গুণ আকারে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়। আমি কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো, এই ম্যাথগুলো সলভ করার মাধ্যমে একদম 6 7 8 এর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো অল্প অল্প করে আলোচনা করে দিচ্ছি। যদি এই বেসিক ব্যাপারগুলোতে কারো কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এগুলো মোটামুটি পারো তোমরাও যদি দেখো তাহলে তো কোনো প্রবলেম নাই। তাহলে দেখো যদি এরা গুণ হয় এবং ভিত্তিগুলো যদি সেম হয় তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিব, যদি গুণ আকারে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তার মানে কি 2 প্লাস হয়ে যাবে 2, তাহলে কি হবে 2 আর 2 যোগ করলে হয়ে যাবে 4। এটা তোমরা কিন্তু আবার গুণ করে দিবে না, 2 এবং 2 যোগ করলে 4 হয়, 2 এবং 2 গুণ করলে 4ই হয়। এই কারণে এইখানে হয়তো গুণ করলে প্রবলেম হবে না, কিন্তু তোমরা যদি অন্য কোথাও গুণ করে ফেলো তাহলে কিন্তু প্রবলেম হবে। যেমন আমি একটা एग्जांपल এখানে দেখাই, যদি এর উপর পাওয়ার থাকে 3 ইনটু যদি এর উপর পাওয়ার থাকে 4, তাহলে গুণটা কি হবে, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হবে। যেহেতু এরা গুণ আকারে আছে তাহলে তাদের পরস্পরে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে একটার পাওয়ার হচ্ছে 3 প্লাস আরেকটার পাওয়ার হচ্ছে 4, তাহলে এর आंसर কত হবে a টু দি পাওয়ার 7। কিন্তু কোনো কারণে যদি তোমরা ভুল করে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যদি গুণ করে দাও তাহলে তো 3 4 12 হয়ে যাবে। তাহলে দেখো একটার आंसर আসলো 12, আরেকটার আসলো आंसर আসলো a টু দি পাওয়ার 7। কোনটা সঠিক, অবশ্যই a টু দি পাওয়ার 7 সঠিক। কারণ কি, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো সব সময় যোগ হবে, তাদের পাওয়ারগুলো সব সময় যোগ হবে। আর যদি ভাগ আকারে থাকে তাহলে উপরের মানে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে। কি রকম, যদি থাকে a টু দি পাওয়ার 4 আর নিচে যদি থাকে a টু দি পাওয়ার 3, তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিব, লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ। লব কোনটা, এই উপরেরটা পাওয়ার কত 4, তাহলে যে 4 মাইনাস হরের পাওয়ার বিয়োগ হবে, হরের পাওয়ার কত 3, তাহলে এর आंसर হবে কত a টু দি পাওয়ার 1। তো কোনো কিছুর উপর পাওয়ার 1 তো আর দিতে হয় না, তখন তার आंसर হচ্ছে শুধুমাত্র a। তাহলে আমি এখানে বেশ কিছু বেসিক বিষয় আলোচনা করলাম, যে জায়গায় ছিলাম এখন ওই জায়গায় চলে যাচ্ছি। 5x স্কয়ার তার উপর হোল স্কয়ার, এই জিনিসটার উপর স্কয়ার মানে জিনিসটা দুইবার গুণ, আর দুইবার গুণ করলে হচ্ছে 25x টু দি পাওয়ার 4। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, এই যে 25x টু দি পাওয়ার 4। ওকে, এখন এই পদ এবং এই তিনটা পদ কিন্তু একসাথে এখন আমাদেরকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা গুণ করব, গুণের সময় সব সময় সহগের সাথে সহগ গুণ করতে হয় আর চলকের সাথে চলক গুণ করতে হয়। তাহলে আমরা এই গুণটুকু এখন একটু করে নিচ্ছি। 2 এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে 5 দুগুণে 10 হবে, এই যে 10। তারপর হচ্ছে x স্কয়ার এবং ইনটু আকারে হচ্ছে y প্লাস y স্কয়ার। এটাই হচ্ছে এই एग्जांपलটার সলিউশন। তাহলে আমরা আরেকটা एग्जांपल সলভ করে ফেললাম এবং এটা হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে। তো আমি আশা করছি এই एग्जांपलটা তোমাদের কোনো প্রবলেম না, এবং আমার বিশ্বাস তোমরা খাতা কলম নিয়ে আমার ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করছো। যদি না করে থাকো তাহলে কিন্তু তোমার খুব একটা ফায়দা হবে না। ওকে, এখন আমরা পরবর্তী एग्जांपल চলে যাব। এখন এই एग्जांपलটা দেখো, এই एग्जांपलটাও কিন্তু বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, কিন্তু এখানে পদ আছে 3টা। এখন এই 3টা পদকে আমরা আসলে কিভাবে
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারি, এই কাজটা আমরা একটু দেখব। তো প্রথমেই আমাদের কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে যে রাশিটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে সেটা লিখে আমরা এটার উপরে একটা হোল স্কয়ার দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। ওকে, এখন এটাকে আমরা ভেঙে দুইটা পার্টে বিভক্ত করব। দুইটা পার্টে বিভক্ত করে হয় a প্লাস b হোল স্কয়ার না হয় a মাইনাস b হোল স্কয়ার, দুইটার যে কোনো একটা তো হবে। ঠিক আছে, তাহলে এই एग्जांपलটা কিন্তু আবার দুইটা ভাবে সলভ করা যায়। দুই ভাবে আমি দুইটা দেখিয়ে দিব, প্রথমে একটা সলভ করি পরে আরেকটার প্রসেস দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা এইভাবে একটু কাজ করতে পারি, এই যে 3b 5c এই এতটুকুকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আবদ্ধ করে রাখলাম। তারপরে যে -2a এইটা যেভাবে আছে এটা এইভাবে থাকুক, এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম। এতে আমাদের লাভটা কি হলো, প্রথম দুইটা পদকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। এখন এইটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের a, এবং এই যে 2a এইটাকে আমরা ধরে নিব b। তাহলে a b হোল স্কয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে a b হোল স্কয়ারের যে সূত্র এটা তোমরা প্রত্যেককে জানো, তারপরে আমি আবারও লিখে দিচ্ছি যে a b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করি, a b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার, আমাদের a কোনটা, এই যে এই প্রথম বন্ধনীর ভেতরে যেটা আছে, এই যে 3b 5c এটার উপরে হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a, আমাদের a হচ্ছে এই যে এটা, তাহলে 3b 5c ইনটু b, আমাদের b হচ্ছে কত, এই যে 2a, তাহলে যে 2a লিখলাম, সব শেষে হচ্ছে প্লাস b স্কয়ার অর্থাৎ 2a তার উপরে হোল স্কয়ার। তার মানে কি, আমরা পুরো সূত্রটাই কিন্তু এখন প্রয়োগ করে ফেলেছি, এখন বাকি কাজটুকু একটু করব। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই কাজটা করতে গিয়ে 3b 5c এর উপরে হোল স্কয়ার আসছে। তার মানে কি, এখানে আরেকটা সূত্র আমরা চিন্তা করতে পারি, প্রথমটাকে যদি আমরা a মনে করি এবং দ্বিতীয়টাকে যদি b মনে করি, তাহলে a b হোল স্কয়ার এই সূত্রটা এখানে আবার প্রয়োগ করা যায়। তাহলে আমরা এটাকে আবার প্রয়োগ করে দিব। তাহলে আমাদের a হচ্ছে 3b আর 5c হচ্ছে আমাদের b। তাহলে এখানে a b হোল স্কয়ার সূত্রটা আবার প্রয়োগ করতে হবে, এই যে a স্কয়ার মাইনাস 2 ইনটু a, আমাদের a মানে কিন্তু 3b, এই যে 3b ইনটু b হচ্ছে আমাদের 5c, এটা প্লাস b স্কয়ার অর্থাৎ এই যে 5c তার উপরে হোল স্কয়ার। তাহলে এই যে 3b 5c হোল স্কয়ার a b হোল স্কয়ারের মতো করে আমরা এখান থেকে নিয়ে এ পর্যন্ত এটা লিখলাম। এখন এখানে যে 2 ইনটু এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এই অংশটা এবং এই যে 2a, এই তিনটা জিনিস একসাথে গুণ, তিনটা জিনিস একসাথে গুণ করতে গেলে একটু পেচ লেগে যেতে পারে, একটু ভুল হয়ে যাওয়ার চান্স আছে, কারণ এইখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এইখানে দুইটা পদ একসাথে আছে। এই কারণে আমরা যে কাজটা করব, এই যে মাইনাস আছে এই মাইনাসটা এইভাবে রেখে দিয়ে আমরা মূলত এই যে 2 এর সাথে এই লাস্টে 2a এটাকে গুণ করে দেব। তাহলে 2 ইনটু 2a সমান কত হবে 4a, এবং এর সাথে ইনটু আকারে এই ব্র্যাকেটের ভেতরটা রেখে দিব, এটা আমরা পরের লাইনে আস্তে দিয়ে কাজ করব। তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সটা অনেক কমে যাবে। আর সবশেষে 2a এর উপর হোল স্কয়ার, 2a এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে 2a দুইবার গুণ, তাহলে 2a ইনটু 2a গুণ করলে কি হবে 4a স্কয়ার। ওকে, এখন আমরা বাকি কাজটুকু করি, এই যে 3b তার উপর হোল স্কয়ার, এটাও তো কোনো কিছুর উপর স্কয়ার মানে দুইবার গুণ, তাহলে 3b ইনটু 3b সমান কত হবে 9b স্কয়ার হয়ে যাবে মাইনাস। এখন আমরা এইখানে এই যে এই তিনটা পদ একসাথে গুণ করতে হবে, সূত্রে যে -2ab যেটা আমাদের হয়েছিল, তাহলে 3 দুগুণে 6 5 6 30, এটা হবে কত 30bc। ওকে, প্লাস 5c হোল স্কয়ার, এটাকে স্কয়ার করলে কত হবে 25c তার উপর হবে স্কয়ার। আচ্ছা, মাইনাস, এখন আমরা এই যে এই 4a এটা দিয়ে এই সবটাকে গুণ করে দিব। তাহলে একবার 4a দিয়ে 3b কে গুণ করি, 3 4 এ হবে কত 12 12ab, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, 4a দিয়ে 5c কে গুণ করি 4 5 এ 20, এই যে 20ac প্লাস এটা হচ্ছে 4a স্কয়ার। ওকে, মামলা ডিসমিস। এখন আমরা একটু গুছিয়ে লিখি। সবার আগে আমরা এই 4a স্কয়ারটাকে লিখতে পারি। এখন যদি তোমরা গুছিয়ে নাও লিখো তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, তোমরা মার্ক পাবে। তবে সবসময় চেষ্টা করবে গুছিয়ে লেখার জন্য। 4a স্কয়ার, তারপর লিখবো এই যে এই 9b স্কয়ারটাকে, এই যে 9b স্কয়ার, তারপর লিখবো আমরা c স্কয়ার কি প্লাস 25c স্কয়ার। ওকে, তারপর লিখবো আমরা যে 12ab, এই যে এটা, তারপর লিখবো bc, এই যে -30bc, তাহলে মাইনাস এই যে 30bc আর সবশেষে লিখবো প্লাস 20ac, আর এটাকে তো সবার আগে লিখেই ফেলেছি।
তাহলে সবগুলো আমাদের লেখা হয়ে গেল। এই যে সবশেষ লাইনটুকু পাইলাম, এটি হচ্ছে আমাদের এই মেথড সলিউশন। এবং এখানে আমরা সবশেষ লাইনটা একটু জাস্ট গুছিয়ে লিখেছি, আর কোনো কিছু করিনি। তাহলে 4a² + 9b² + 25c² - 12ac - 12bc + 20ca বা ac, দ্যাটস দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা এই एग्जांपलটাও কমপ্লিট করে ফেলেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই एग्जांपलটাতে কিন্তু চারটা পদ রয়েছে, 2a + 3x - 2y - 5z। এখন প্রশ্ন আসতে পারে এই চারটি আমরা কিভাবে আসলে সলভ করব। তো প্রথমে যে কাজ আমি সব সময় বলে আসছি, যে রাশিটার বর্গ নির্ণয় করতে বলা হবে, আমরা সেই রাশিটা কিন্তু প্রথমে লিখব। তো সেই রাশিটা লিখে আমরা তার উপর একটা স্কয়ার দেব। যেমন এখানে হচ্ছে 2a + 3x - 2y - 5z। এই যে এটা যেভাবে আছে এইভাবে রেখে তার উপরে আমরা একটা স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্গ। তো সবগুলোর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু নিয়ে কাজ করব যে কিভাবে এটাকে গুছিয়ে আমরা লিখতে পারি। যেমন এখানে তো আমাদেরকে হয় a + b² অথবা a - b² এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এটাকে আমরা একটু দুইটা ভাগে বিভক্ত করে ফেলবো। তো দুইটা ভাগে বিভক্ত করার জন্য এই যে 2a + 3x এইটা আমরা একসাথে রাখলাম, ঠিক আছে? আর এই দুটাকে একসাথে রাখবো। তো মাইনাস দিয়ে এই দুটাকে যদি একসাথে রাখি, যে 2y এটা কিন্তু হয়ে যাবে +5z। এটা কিভাবে হয় আমি তো এই যে আগের ম্যাথটাতেও তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা যখনই মানে মাইনাসটা কোনো ব্র্যাকেটের সামনে রাখবো, তখন কিন্তু সেই ব্র্যাকেটের ভেতরে যত চিহ্ন আছে সবগুলো চিহ্ন আমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এটার উপর আমি হোল স্কয়ার দিয়ে দিচ্ছি। এখানে মাইনাসটা যেহেতু লিখেছি, তার মানে কি ব্র্যাকেট থেকে আমরা এই ভেতর পুরো বাকি রাশিগুলো থেকে মাইনাসটা কমন নিয়েছি। কমন নেওয়ার কারণে ভেতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন আমরা এইটাকে মনে করব a এবং এইটাকে মনে করব b। তার মানে কি a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্রটা আমি এই পাশে একটু আবার লিখে নিচ্ছি। এই যে a - b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী এখন আমরা এই কাজটুকু করে নিচ্ছি। তাহলে আমাদের a হচ্ছে এই প্রথমটা এবং b হচ্ছে এই যে এই দ্বিতীয়টা। তাহলে এই অনুযায়ী আমরা লিখব, এটা হচ্ছে আমাদের a। তাহলে আমাদের প্রথম কাজ কি, a যেটা আছে সেটার উপরে স্কয়ার দেওয়া। তাহলে এই যে a স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস। তোমরা কিন্তু সব সময় সূত্রের দিকে খেয়াল রাখবে। তাহলে a স্কয়ার লিখেছি, এই যে a লিখে তার উপরে স্কয়ার দিয়েছি, মানে a স্কয়ার লিখেছি। সূত্রের মাইনাস দিয়ে যে 2 * ab, আমাদের a হচ্ছে এই সবটা ইনটু b হচ্ছে এই সবটা। তাহলে এই যে 2a + 3x ইনটু 2y + এই যে 5z, তারপর কত 5 + b স্কয়ার। b কত আমাদের, এই যে 2y + 5z, এটা হচ্ছে আমাদের b। তার মানে কি এটার উপর এখন স্কয়ার। এই তো হয়ে গেল। তাহলে সূত্র অনুযায়ী আমাদের কিন্তু সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাকি কাজটুকু একটু করি। এখন এখানে খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু আবারও সূত্র তৈরি হয়েছে। দুইটা সূত্র দুই জায়গায় তৈরি হয়েছে, একটা হচ্ছে যে এই জায়গায় এবং আরেকটা হচ্ছে এই জায়গায়। এইখানে আমরা এই প্রথমটাকে a এবং এই দ্বিতীয়টাকে b মনে করব, ঠিক আছে? এখানে আমরা এই প্রথমটাকে a এবং দ্বিতীয়টাকে b মনে করে আমরা কাজটুকু করব। তাহলে a + b হোল স্কয়ার, যেহেতু আমরা ইতিমধ্যে অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলেছি, তার মানে কি এখন আর খুব বেশি লেট করার কোনো প্রয়োজন নাই, তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো। তাহলে a স্কয়ার, a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার, আমাদের a হচ্ছে 2a। তাহলে a স্কয়ার + 2 * a * b + b স্কয়ার, b কত, এই যে 3x তার উপরে কত হোল স্কয়ার। এই তো হয়ে গেল, ঠিক আছে? মাইনাস। এখন এই জিনিসটা, এই পদটা এবং এইটা, এই তিনটা জিনিস একসাথে গুণ। আমরা তিনটাকে একসাথে গুণ করব না, তাহলে একটু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা যে কোনো দুইটাকে গুণ করব। আমি প্রথম দুইটা গুণ করে নিচ্ছি। 2 এর সাথে যদি আমরা 2a গুণ করি তাহলে হয়ে যাবে কত, 4a। আমি ব্র্যাকেট রেখে দিচ্ছি, 4a প্লাস 2 এর সাথে 3x গুণ করলে 3 দুগুণে 6, এই যে 6x, এটা হবে, ঠিক আছে? আর পাশে যেটা আছে এটাকে এইভাবে রেখে দিব, 2y + 5z প্লাস এখন a + b হোল স্কয়ার। এখানে আবার আমাদের a হচ্ছে 2y, b হচ্ছে 5z। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের a, এই যে a স্কয়ার প্লাস 2 * a * b প্লাস b স্কয়ার, 5z তার উপরে কত হোল স্কয়ার। তাহলে কিন্তু এখন আমরা পুরো রাশিটাই কিন্তু একটু গুছিয়ে যতগুলো সূত্র প্রয়োগের ব্যাপার ছিল প্রত্যেকটা কিন্তু এখানেই লিখে ফেলেছি। এখন যদি আমরা এই অনুযায়ী একটু ক্যালকুলেশন করি, একটু যোগ বিয়োগ করি, একটু সূত্র ভাঙাই, মানে স্কয়ার যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে কিন্তু বাকি কাজটুকু হয়ে যাবে।
তাহলে আমরা সেই অনুযায়ী এখন একটু কাজটা করি। এখানে যে 2a তার উপরে স্কয়ার মানে কি এই জিনিসটা দুইবার গুণ, 2a * 2a তাহলে কি হবে 4a স্কয়ার। এগুলো কিভাবে হয় আমি তো বারবার দেখিয়েছি। এখন যে এই তিনটা পদ একসাথে আমরা গুণ করব, 2 * 2 4, 3 4 12, এটা হয়ে যাবে কত 12ax, এই যে a এই যে x প্লাস 3x স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে কত 9x স্কয়ার। ওকে, মাইনাস এখন এই যে এইটা দিয়ে আমরা এই রাশিটাকে গুণ করতে হবে। আমরা প্রথমে যে কাজটা করব এই 4a দিয়ে এই সবটাকে গুণ করব আর একবার 6x দিয়ে এই সবটাকে গুণ করব। এটা হচ্ছে গুণ করার নিয়ম দুইটা রাশি। তাহলে 4a দিয়ে আমরা গুণ করি, ব্র্যাকেটটা আমরা রেখে দিব, ব্র্যাকেটটা আমরা পরের লাইনে উঠাবো, তাহলে মাইনাসের কাজটা এর পরের লাইনে রেখে আমরা করব। 4a দিয়ে 2y কে যদি গুণ করি 4 দুগুণে 8, তার মানে কি 8a এবং y, এই যে a y। এই 4a দিয়ে এখন 5z কে গুণ, 4 5 এ 20, এই যে 20a এবং z, তাহলে এটা হবে কত az প্লাস এই 6x দিয়ে এখন এই সবটাকে গুণ করব, 4a দিয়ে সবটাকে গুণ করা শেষ। তাহলে 6x দিয়ে 2y কে গুণ করলে 6 দুগুণে 12, 12 এখানে x এখানে y, তার মানে কি এটা কি হবে xy প্লাস 5 6 30, এটা হবে কত 30, x এর সাথে z গুণ করলে কি হবে xz। ওকে, প্লাস 2y এর উপর স্কয়ার মানে এই জিনিসটা দুইবার গুণ, 2y * 2y সমান হয়ে যাবে কত 4y স্কয়ার প্লাস 2y এবং এই 2y 5z এই তিনটাকে একসাথে গুণ করব, 2 দুগুণে 4, 4 5 এ 20, এটা হবে কত 20yz, এই যে y এবং এই যে z, ঠিক আছে। তারপর হচ্ছে 5z তার উপর হোল স্কয়ার, 5z * 5z, তাহলে এটা হয়ে যাবে কত 25z স্কয়ার। তাহলে সবগুলো কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এখন এই যে এই শুরুর দিকের পদ যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব, 4a স্কয়ার প্লাস 12a প্লাস 9x স্কয়ার মাইনাস ব্র্যাকেট উঠায় দিব, তাহলে এটা হয়ে যাবে কত মাইনাসের 8ay প্লাস এ মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু ব্র্যাকেট উঠায় দিচ্ছি এই সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 20az মাইনাস 12xy প্লাস মাইনাসে মাইনাস 30xz প্লাস 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। ওকে, এখন আমরা স্কয়ার যুক্ত যে পদগুলো আছে আমরা সেগুলো একসাথে লিখব, দেখব কোন সদৃশ পদ আছে কিনা। যদি কোনো সদৃশ পদ থাকে, একই চেহারার পদ একাধিক থাকে, তাহলে সেগুলোকে যোগ করতে হবে। যে 4a স্কয়ার, 4a স্কয়ার কি পুরো কোথাও আছে? কোথাও কিন্তু নাই, তাহলে 4a স্কয়ার যেভাবে আছে সেভাবে রেখে দেব। যদি আরো থাকতো তাহলে যোগ বিয়োগ করতাম। তারপরে আমরা দেখব স্কয়ার যুক্ত পদগুলো, যে এখানে হচ্ছে 9x স্কয়ার, তাহলে 9x স্কয়ার কি আর কোথাও আছে? আর কোথাও কিন্তু নাই, তাহলে এটা যেভাবে আছে সেভাবে রেখে দেব। তারপর হচ্ছে কত, এই যে প্লাস 4y স্কয়ার, এটাও আর কোথাও নাই, তাহলে প্লাস 4y স্কয়ার। তারপর হচ্ছে এই যে z স্কয়ার, যে পদটা এটা 25z স্কয়ার, এই z স্কয়ার যুক্ত পদ কিন্তু আর কোথাও নাই। এখন বাকিগুলো যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি, প্লাসের 12a, তারপরে যে মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy, তারপর মাইনাসের 30xz, তারপর হচ্ছে প্লাসের 20yz। তার মানে কি আমরা সবগুলো পদ লিখে ফেলেছি। এই যে সবগুলো পদ লিখে ফেললাম, এই সবশেষ লাইনটাই হচ্ছে এই এক্সাম্পলের সলিউশন। তাহলে আমরা খুব ইজিলি এই পর্যন্ত করলাম এবং ক্লাসটির প্রায় শেষ দিকে চলে এসেছি। আর মাত্র একটা ম্যাথ আজকে এই ক্লাসে সলভ করাবো। তাহলে এই পুরো ম্যাথটা আমি আবার একটু রিক্যাপ করছি, মানে আবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে 4টা পদ নিয়ে একটা রাশি ছিল, এটাকে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য। তাহলে আমরা এটা রাশিটা লিখে প্রথম তার উপর একটা বর্গ দিয়ে নিয়েছি, এরপর এটাকে আমরা একটু ভেঙে লিখেছি। কিভাবে? এই যে 2a + 3x এটাকে একটা ব্র্যাকেটের ভেতরে রেখেছি, তারপর মাইনাস আছে মাইনাস দিয়ে 2y - 5z এটাকে লিখেছি। যেহেতু মাইনাসটা ব্র্যাকেটের সামনে রেখেছি, তার এই কারণে এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গিয়েছে। এখন এই প্রথম ব্র্যাকেটের ভেতরটাকে আমরা a এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরটাকে আমরা b মনে করছি। তাহলে কি হচ্ছে a - b হোল স্কয়ার। সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে যে a স্কয়ার - 2ab + b স্কয়ার, যেটাকে আমরা a মনে করেছি সেটা এর জায়গায়, যেটাকে b মনে করেছি এটাকে b এর জায়গায়। রাশিটা একটু বড় হয়েছে আর কি। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবে। তাহলে এখন এখানে আবার সূত্র হয়ে যায় এই যে 2a + 3x হোল স্কয়ার। তাহলে প্রথমটাকে a, দ্বিতীয়টাকে b মনে করলে এই যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। ওকে, ফিনিশ। এখানে তিনটা জিনিস একসাথে গুণ। আমরা কি করেছি? এই 2 এবং এই প্রথম রাশি যেটা, এটাকে আমরা একসাথে গুণ করেছি। গুণ করে যে এইটা হয়েছে, আর এইটা যে এটা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিয়েছি।
তারপর এখানেও a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়, প্রথমটাকে a দ্বিতীয়টাকে b মনে করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন 2a এর উপর স্কয়ার মানে জিনিসটা দুইবার গুণ, তাহলে হবে 4a স্কয়ার। এই তিনটা পদকে একসাথে গুণ করে এটা লিখেছি। তারপর 3x কে স্কয়ার করলে হয় 9x স্কয়ার। এখন আমরা এই যে এই 4a দিয়ে একবার এই সবটাকে গুণ করেছি, আর একবার এই প্লাসের 6x দিয়ে এই সবটাকে গুণ করেছি, গুণ করে ব্র্যাকেটের ভেতরে রেখে দিয়েছি। আর এটাকে ভেঙে নিয়েছি, এটার উপর স্কয়ার ভেঙেছি, এই তিনটা পদ একসাথে গুণ করেছি এবং 5z কে স্কয়ার করলে যেটা হয় সেটা লিখেছি। সবশেষ আমরা যে কাজটা করেছি যে এই পর্যন্ত এখানে লিখে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, যে এই যে এই ফার্স্ট ব্র্যাকেট ছিল এই ফার্স্ট ব্র্যাকেটকে উঠিয়ে দিয়েছি। তো যেহেতু সামনে একটা মাইনাস আছে, ভেতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে, সবগুলো মাইনাস হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, আর বাকি এগুলো যেভাবে আছে এইভাবে লিখেছি। এখন সবশেষ যে কাজটা করেছি, দেখলাম যে কোনো কিছুর সদৃশ পদ নাই, একটা চেহারার সাথে একটা চেহারা মিলে না, যার কারণে কোনো কিছু যোগ বা বিয়োগ হয়নি। এখন আমরা স্কয়ার যুক্ত পদগুলোকে সবার আগে লিখে তারপর বাকি যেগুলো আছে সেভাবে লিখে দিয়েছি, এন্ড দ্যাটস দ্য রিকোয়ার্ড সলিউশন। এটি হচ্ছে এই এক্সাম্পলের সলিউশন, এই ম্যাথের সলিউশন। তো আমি আশা করছি এই বড় ম্যাথটুকু তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে বড় ম্যাথ। তো এইখানে একটা মিস্টেক একটু হয়ে গিয়েছে, এই যে 12ax, এই এর সাথে কি আছে, একটা x আছে, এটা কিন্তু আমি লিখতে ভুলে গিয়েছি যে 12ax, 12a এর সাথে কি হবে, একটা x হবে, ঠিক আছে। আবার এই যে এখানে এই যে এইটাকে পরে এই জায়গায় লিখেছিলাম 12a, তাহলে এখানে একটা x অবশ্যই দিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো ভুল এখানে নাই। তো পরের যে ম্যাথ এখানে বলা হয়েছে যে 1007, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। বেশ ব্যতিক্রমী একটা বিষয়, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে করব। যদিও অষ্টম শ্রেণীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ব্যাপারগুলো ছিল, এটাকে আমরা খুব সহজে কিন্তু ভেঙে লিখতে পারবো। ভেঙে লেখার আগে যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হবে, তাহলে এখানে যা দেওয়া আছে 1007 এটা লিখে আমরা তার উপর একটা স্কয়ার দিয়ে দেব, ঠিক আছে। এখন এটাকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে ভেঙে আমাদেরকে দুইটা পদ বানাইতে হবে, হয় a প্লাস b হোল স্কয়ার, না হয় a মাইনাস b হোল স্কয়ার। তাই এটাকে আমরা খুব সহজে এইভাবে ভেঙে লিখতে পারি যে 1000 প্লাস হচ্ছে 7, এখন এটার উপর আমরা স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। যদি এখানে থাকতো ধরো কথা 93, তাহলে এটাকে যদি আমাদের বর্গ নির্ণয় করতে হতো, এটাকে আমরা এভাবে ভাঙতে পারতাম যে 90 প্লাস 3 তার উপরে স্কয়ার, ঠিক আছে। অথবা আমরা এটাকে এভাবেও ভাঙতে পারতাম, আমরা 100 লিখতাম, 100 মাইনাস 7 তার উপরে হচ্ছে স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে, কিন্তু প্রত্যেকটার आंसर অবশ্যই সেম হবে। যদি সেম না হয় তখন বুঝতে হবে যে তোমার অঙ্কটা আসলে হয়নি, ঠিক আছে। তো এটাকে কি আমরা অন্য কোনো ভাবে ভাঙতে পারতাম না? অবশ্যই পারতাম। তুমি যেভাবেই করো না কেন, তোমার ম্যাথ হবে। তো যেভাবে সবচেয়ে বেশি ইজি হয় আমরা আসলে সেইভাবেই করার চেষ্টা করি। 93 কে তো আমরা এইভাবেও লিখতে পারি যে 80 প্লাস 13 30, এটার উপর যদি স্কয়ার করো তাহলে কিন্তু হবে। কিন্তু আমরা একটু সহজে যাই, একটা মানে দশকের যে পূর্ণ সংখ্যা যেমন 100 90 এইগুলোতে গিয়ে যদি আমরা করি তাহলে আসলে স্কয়ার করতে কাজটা একটু ইজি হয় আর কিছু না। তাহলে এখানে এই যে এই 1000 এটাকে আমরা a মনে করব এবং এই যে 7 এটাকে আমরা b মনে করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র তো আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a কত, 1000, এই যে 1000 লিখলাম, এটার উপরে স্কয়ার, যে a স্কয়ার প্লাস 2 ইনটু a, a মানে হচ্ছে 1000 ইনটু b, b হচ্ছে কত 7 প্লাস b স্কয়ার, অর্থাৎ 7 তার উপরে স্কয়ার। এখন আমরা এটাকে একটু ভাঙাই, 1000 এর উপর স্কয়ার মানে 1000 দুইবার গুণ, 1000 যদি দুইবার গুণ করি তাহলে 1000 এর সাথে তো তিনটা শূন্য এবং 6টা শূন্য হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, 3 4 5 6, ওকে। প্লাস এখন এই তিনটা সংখ্যা একসাথে গুণ, 2 আর 7 যদি গুণ করি 7 গুণে 14, 14 সাথে 1000 গুণ করলে হয়ে যাবে কত, 14000। তো 1 4 এবং তিনটা শূন্য, আর 7 কে স্কয়ার করলে হবে কত, 49। এখন যদি আমরা এই তিনটাকে একসাথে যোগ করে দিই তাহলে কিন্তু आंसरটা হয়ে যাবে। যেমন 9 0 0 একসাথে যদি আমরা যোগ করে দিই তাহলে হবে কত, 9 হবে। এই যে 4 0 0 গুণ যোগ করলে হবে কত, 4। তার মানে এটা শেষ, এই যে এই পর্যন্ত শেষ। এখন 0 এবং এই 0 করলে হবে শুধুমাত্র 0, 4 এবং 0 যোগ করলে হবে 4, 1 এবং 0 যোগ করলে হবে 1। ওয়ানটা একটু সোজা করে লিখি, কেমন যেন বাঁকা হয়ে গেছে, এই যে 1। তারপর তার মানে এখন এই সবগুলো শেষ, এখন আছে এখানে 10, তাহলে যে 0 এবং এই যে 1, এই যে সবশেষ লাইনটুকু পেয়েছি, এটি হচ্ছে এই एग्जांपलेর সলিউশন। আমি আশা করছি তোমরা এই ম্যাথটুকু বুঝতে পেরেছো এবং পুরো ক্লাসের যতগুলো ম্যাথ আজকে সলভ করে দিয়েছি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো। আর আমার সেই কমন কথা, আমি এই কথাটা সবসময় বলে থাকি, তোমরা যখনই কোনো ক্লাস দেখবে অবশ্যই সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের ভালো বুঝে আসবে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কিছু
ম্যাথ সলভ করে দিয়েছি, আর দুই একটা ম্যাথ কিন্তু বাকি আছে যেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি কোন কোন জিনিসগুলো সলভ করে দিয়েছি আমি যদি একটু বলি, যে এই ক, খ, ঘ, ঞ, বর্গীয় জ এবং ছ, এই ম্যাথগুলো কিন্তু আমি সলভ করেছি। বাকি আছে কোনগুলো? এই যে এই গ এবং এই চ, এই দুইটা ম্যাথ বাকি আছে। এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলে এগুলো তোমরা বাসায় করবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসটি। আমি আশা করছি পুরো ক্লাসটি তোমরা খুব ভালো করে এনজয় করেছো। তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওতে লাইক কমেন্ট করবে, তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে কিন্তু আমি তোমাদের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আমি ভিডিওগুলো তৈরি করবো ইনশাল্লাহ। আমি এই সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পুরো একদম প্রথম অধ্যায় থেকে নিয়ে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অনুশীলনের সকল ম্যাথ আমি সলভ করে দেবো, ঠিক আছে? সেই সাথে গাইডের যে ইম্পর্টেন্ট বহু নির্বাচনী আছে যেগুলো পরীক্ষা এসেছে এবং বিগত সালের বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে এমন সৃজনশীল প্রশ্ন, সেগুলো কিন্তু আমি সলভ করে ধারাবাহিকভাবে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব। তো তোমরা প্রত্যেকেই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।